লস অ্যাঞ্জেলাসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী। কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, আগুন আল্লাহর একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো ব্যবহার করেন, যাকে দাবানোর রূপে প্রত্যক্ষ করে মানুষ। আল কোরআনের সূরা আর রুমে বলা হয়েছে, জলস্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। এমন অবস্থায় আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে যা থেকে কেউ রক্ষা পাবে না, এবং সে প্রকৃতি থেকে নিরাপদ লোকেরাও রেহাই পাবে না। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির চারটি মৌলিক উপাদান: আগুন, পানি, মাটি এবং বাতাস। আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকৃত হয়, তেমনি সময়ভেদে আগুন মানুষের, এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিরও কারণ হতে পারে। দাবানজনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র। বিশ্বজুড়ে নিরীহ মানুষের উপর অত্যাচারের পরিণতি ভোগ করছে পশ্চিমা শক্তিধর দেশটি। কিয়ামতের আগে অগ্নিউৎপাতের বৃদ্ধি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী হাদিস 1054-তে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। কিয়ামতের সর্বশেষ আলামত হল এমন এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একসাথে করবে। বিখ্যাত হলিউড তারকা থেকে রাজনীতিবিদ লস অ্যাঞ্জেলাসে বসবাস করতেন বাঘা বাঘা সব মিলিয়নিয়াররা। তাদের বাড়িঘর আজ ধ্বংস। বলা চলে লস অ্যাঞ্জেলসে শহর এখন থাকার মতো কোনো আবাসনই নেই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ওলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলস। দূর আকাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার কুণ্ডলী, সূর্যের আলো থেকে যেন পুরো শহরটাই কালো চাদরে মোড়ানো। একসময় যার নাম মানেই ছিল বিলাসিতা আর জীবনের উচ্ছ্বাস, সেই লস অ্যাঞ্জেলাস এখন এক দহন কুণ্ডু। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সবকিছু, বাড়িঘর, সম্পদ, এমনকি মানুষের স্বপ্ন। 6 দিন ধরে চলা এই দাবানল কেবল একটি শহরের মাটি পোড়ায়নি, বরং পোড়াচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা। বিশাল আকৃতির আগুন পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছিল শহরের প্রাণকেন্দ্রে। পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি। এই আগুনকে ঘিরে মানুষের মধ্যে বিস্ময় জেগেছে, কারণ আমেরিকার মতো একটি ধনী দেশের আগুন নিয়ন্ত্রণে না আসায় হতবাক বিশ্ব। বেশিরভাগ মানুষই বলছেন গাজার নিরীহ মানুষকে হত্যার প্রতিশোধ পেল আমেরিকা। আবার কেউ কেউ এটিকে কোরআনের হাদিসের আলোকে বর্ণনা করতে চাইছেন, কারণ আগুন দাবানো নিয়ে বহু হাদিস এবং সূরা আছে যেগুলোতে ঠিক কী কারণে এমন সব বিপর্যয় ঘটবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। কেউ কেউ এটিকে কিয়ামতের আলামতও বলছে, কারণ কিয়ামতের আগে অগ্নিকাণ্ড বেড়ে যেতে পারে বলে হাদিসে এসেছে।